ভোরের আলো তখনও পুরোপুরি ওঠেনি। পূর্বের আকাশে কেবল একটি ফ্যাকাশে রেখা, যেন অন্ধকার নিজেও জানে সামনে যে দিন আসছে তা সাধারণ নয়। জুলকারনাইন তার অশ্বে চড়ে দাঁড়িয়ে রইল। পশ্চিমের সমুদ্রপাড়ে যে শান্তি সে রেখে এসেছে তা তার বুকের ভেতর ভার হয়ে রইল, কারণ সে জানে পূর্বে যে ডাকে সাড়া দিতে যাচ্ছে সেখানে শান্তি নয়, আতঙ্ক রাজত্ব করে। কাফেলা পূর্বমুখী হল। দিনের পর দিন যারা অজানা ভূমি পাড়ি দিল, গাছপালা কমে এলো, পাহাড় উঁচু হতে লাগল, মানুষের ভাষা বদলাতে লাগল, চোখের দৃষ্টিও বদলাল। এখানে মানুষ কথা কম বলে, তাকায় বেশি, যেন প্রত্যেকেই অপেক্ষা করছে কোনো অদৃশ্য বিপর্যয়ের। এক সন্ধ্যায় তারা পৌঁছালো এমন এক জনপদে যার মানুষ সূর্য উঠলে ঘর থেকে বেরোয় না। কাঠ আর পাথরের অদ্ভুত আশ্রয়, মুখে ক্লান্তির রেখা। জুলকারনাইন ঘোড়া থেকে নামতেই কয়েকজন বৃদ্ধ এগিয়ে এলো, তাদের চোখে ভয় জমাট বাঁধা। একজন কাঁপা কণ্ঠে বলল, তুমি কি সেই শাসক যার কাছে পশ্চিম আশ্রয় পেয়েছে? জুলকারনাইন মাথা নেড়ে বলল, আমি আল্লাহর বান্দা, তোমাদের কি ভয়? এই প্রশ্ন শুনেই যেন বাঁধ ভেঙে গেল। তারা তাকে এক উঁচু ঢিবির ওপর নিয়ে গেল। সেখান থেকে দেখা যায় দূরে দুই বিশাল পাহাড়ের মাঝখানে একটি সংকীর্ণ উপত্যকা। বাতাসে অদ্ভুত গন্ধ, আর নীরবতার ভেতরে এক ধরনের চাপা গর্জন। এক বৃদ্ধ ফিসফিস করে বলল, ওই দিক থেকেই আসে তারা। কারা? জুলকারনাইন জিজ্ঞেস করল। একসাথে কয়েকটি কণ্ঠ উচ্চারণ করল, ইয়াজুজ, মাজুজ। এই নাম উচ্চারণ করতেই শিশুরা কেঁদে উঠল, নারীরা মুখ ঢাকল। জুলকারনাইনের বুকের ভেতর কেঁপে উঠল কিছু একটা। সে জানে এই নাম কেবল গল্প নয়, এটা মানব সভ্যতার জন্য এক বড় পরীক্ষা। বৃদ্ধরা বলতে লাগল, ওরা পাহাড়ের ওপারে থাকে, সংখ্যায় অগণিত। যখনই সুযোগ পায় নেমে আসে। আমাদের ফসল, পশু, সন্তান কিছুই রক্ষা পায় না। আমরা লড়তে পারি না। জুলকারনাইন গভীরভাবে উপত্যকাটা পর্যবেক্ষণ করল। পাহাড় দুটির মাঝখানে প্রকৃতিগত এক ফাঁক, যেন সৃষ্টি নিজেই কোনো একদিন এখানে পরীক্ষা বসিয়েছে। সে বলল, তোমরা কি আমাকে কিছু দিতে পারবে যাতে আমি তোমাদের সাহায্য করতে পারি? লোকেরা দ্রুত বলল, আমরা ধন দেব, সোনা রূপা সব দেব। জুলকারনাইন মাথা নেড়ে বলল, আমার প্রভু আমাকে যা দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা আমাকে শুধু শ্রম দাও, আনুগত্য দাও। মানুষ অবাক, তারা কখনো এমন শাসক দেখেনি। পরের দিন থেকেই কাজ শুরু হল। জুলকারনাইন আদেশ দিল লোহা সংগ্রহ করতে, পাহাড় থেকে, পুরনো অস্ত্র থেকে যা পাওয়া যায় সব। সে নিজে দাঁড়িয়ে পরিকল্পনা বুঝিয়ে দিল। দুই পাহাড়ের মাঝখানে এক বিশাল প্রাচীর, শুধু দেয়াল নয়, এক বাধা, এক সীমা। লোকেরা কাজ করতে লাগল। আগুন জ্বালানো হল, লোহা গলানো হল। জুলকারনাইন নিজে হাত লাগাল, ঘাম ঝড়াল, হাত পুড়াল। মানুষ দেখল এই শাসক আদেশ দিয়ে দূরে দাঁড়ায় না, সামনে দাঁড়ায়। একদিন কাজের মাঝেই পাহাড়ের ওপার থেকে ভয়ঙ্কর শব্দ এলো, চিৎকার, গর্জন। ইয়াজুজ মাজুজের একদল পাহাড়ের ঢালে দেখা দিল। মানুষের মধ্যে হাহাকার। জুলকারনাইন চিৎকার করে বলল, কেউ পিছু হটবে না। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে মানুষ থেমে গেল। গলিত লোহা ঢালা হল, তার ওপর গরম তামা ঢালা হল। আগুন আর ধোঁয়ায় আকাশ ঢেকে গেল। চিৎকার থেমে গেল। দিনের পর দিন কাজ চলল। অবশেষে একদিন সূর্য ওঠার সময় প্রাচীর সম্পূর্ণ হল, বিশাল, মসৃণ, অতিক্রম অযোগ্য। জুলকারনাইন ধীরে ধীরে প্রাচীরের সামনে দাঁড়াল। মানুষ তার চারপাশে, কারো চোখে আশা, কারো চোখে অবিশ্বাস। সে বলল, এটা আমার শক্তির ফল নয়, এটা আমার প্রভুর রহমত। মানুষ সিজদায় পড়ে গেল, কিন্তু জুলকারনাইনের চোখে আনন্দের সাথে সাথে এক গভীর দুঃখ। সে জানে এই প্রাচীর চিরস্থায়ী নয়। সে ফিসফিস করে বলল, যখন আমার প্রভুর প্রতিশ্রুতি আসবে তখন এ বাধা ভেঙে পড়বে। বৃদ্ধ আলেম তার পাশে এসে দাঁড়ালেন। আপনি কি ভয় পাচ্ছেন? তিনি জিজ্ঞেস করলেন। জুলকারনাইন ধীরে মাথা নেড়ে বলল, না, আমি সাক্ষী থাকতে চাই যে মানুষ কতদিন তাওয়াক্কুল ধরে রাখে। রাত নামল। প্রাচীরের ওপার থেকে আজ আর কোনো শব্দ নেই, কিন্তু বাতাসে যেন লুকিয়ে আছে ভবিষ্যতের গর্জন। রাতের আকাশে তারা ঝিলমিল করছিল, কিন্তু জুলকারনাইনের চোখে আজ তারা শান্তির প্রতীক নয়, বরং সময়ের সাক্ষী।
প্রাচীরের সামনে দাঁড়িয়ে সে অনেকক্ষণ নীরবে রইল। বাতাসে এখন আর ইয়াজুজ মাজুজের গর্জন নেই, তবু নীরবতার ভেতরে সে ভবিষ্যতের ভার অনুভব করছিল। ভোরে শিবির গুটিয়ে নেওয়া হল। পাহাড়ি জনপদের মানুষ বিদায় নিতে এসে ভিড় করল। একজন বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলল, হে ন্যায়বান শাসক, তুমি আমাদের বাঁচালে, আমরা তোমার নাম ভুলব না। জুলকারনাইন মাথা নত করে বলল, আমার নাম ভুলে যাও, আল্লাহকে মনে রেখো। কাফেলা আবার চলল। এবার যাত্রা কোনো অজানার দিকে নয়, ফেরার পথে। কিন্তু ফিরে যাওয়া মানে বিশ্রাম নয়। সে জানত যে পথ সে খুলে দিয়েছে সেই পথেই এখন মানুষের আশা আর ভয় একসাথে হাঁটছে। পূর্বের সীমান্ত ছাড়াতেই দূত এসে খবর দিল, হে শাসক, পশ্চিমের কয়েকটি রাজ্য আপনার ন্যায় শুনে আনুগত্য চায়, আবার কেউ কেউ গোপনে জোট বাঁধছে। জুলকারনাইন দীর্ঘশ্বাস ফেলল। মানুষের স্বভাব বদলায় না, পরিস্থিতি বদলায়। সে বলল, আমরা সেনাদের ডাকলে আগে বার্তা যাবে, ইনসাফের। বার্তা পাঠানো হল। কোথাও মানুষ স্বাগত জানালো, কোথাও দ্বিধা। এক রাজ্যে পৌঁছে দেখা গেল শাসক পালিয়ে গেছে, কিন্তু তার রেখে যাওয়া ক্ষুধা আর বিশৃঙ্খলা। জুলকারনাইন সেখানে খাদ্য বিতরণ করাল, বিচার বসাল এবং স্থানীয়দের মাঝ থেকেই একজন আমানতদারকে দায়িত্ব দিল। রাতে বৃদ্ধ আলেম বললেন, আপনার যাত্রা প্রায় শেষ। জুলকারনাইন আকাশের দিকে তাকাল। আমার নয়, মানুষের যাত্রা কখনো শেষ হয় না। ঠিক সেই সময় এক দূত এসে হাঁপাতে হাঁপাতে খবর দিল, হে শাসক, প্রাচীরের কাছে আবার অস্বাভাবিক শব্দ শোনা যাচ্ছে। জুলকারনাইন চোখ বন্ধ করল। তার বুকের ভেতর কোনো আতঙ্ক নেই, আছে প্রস্তুতি। সে বলল, সময় তার পথে চলছে। সে ফিসফিস করে বলল। সে উঠে দাঁড়াল। চলো, আমরা আবার যাত্রা করব, কারণ দায়িত্ব ডাকে বারবার। ভোরের বাতাসে এবার আর যুদ্ধের গন্ধ নেই, আছে অদ্ভুত এক ভার, যেন সময় নিজেই নিঃশ্বাস টেনে এগোচ্ছে। জুলকারনাইন ঘোড়ায় চড়ল না, সে হেঁটে চলতে শুরু করল। বরস তার কাঁধে বসেছে, কিন্তু চোখে এখনও সেই পুরনো দৃঢ়তা। প্রাচীরের দিকে যাত্রা মানে শুধু এক জায়গায় ফেরা নয়, এটা ছিল নিজের করা কাজের হিসাব দেখতে যাওয়া। পথে পথেই মানুষ জড়ো হতে লাগল। কেউ তার হাত চুমু খেল, কেউ শুধু দূর থেকে তাকাল। অনেকেই ফিসফিস করে বলল, সে কি আবার যুদ্ধ করতে যাচ্ছে, নাকি সময়ের শেষ দেখতে? বৃদ্ধ আলেম তার পাশে হাঁটছিলেন। বহু পথ, বহু রক্ত, বহু দোয়া, সব তিনি দেখেছেন। আপনি কি ক্লান্ত? তিনি জিজ্ঞেস করলেন। জুলকারনাইন মৃদু হেসে বলল, দেহ ক্লান্ত হয়, দায়িত্ব নয়। প্রাচীরের কাছে পৌঁছতে সন্ধ্যা নেমে এল। আকাশে মেঘ, বাতাস ভারী। প্রাচীর অটল দাঁড়িয়ে আছে, লোহা আর তামার সেই বিশাল বন্ধন। পাহারারা বলল, হে শাসক, শব্দ থেমে গেছে, হয়তো গুজব ছিল। জুলকারনাইন প্রাচীরের গায়ে হাত রাখল। ঠান্ডা ধাতু। সে চোখ বন্ধ করল। না, সে বলল, সময় মানুষকে ভয় দেখায়, মিথ্যে নয়। রাতে সে একা নামাজে দাঁড়াল। দীর্ঘ সিজদা। কেউ জানে না সে কি দোয়া করেছিল, শুধু এতটুকু শোনা গেল, হে আমার রব, আমাকে আমার কাজের মোহে ফেলো না। পরদিন ভোরে এক অদ্ভুত ঘটনা ঘটল। পাহাড়ের ওপার থেকে খুব ক্ষীণ শব্দ, গর্জন নয়, বরং খোঁচানোর মতো। সৈন্যরা সতর্ক হল। জুলকারনাইন হাত তুলল। ভয় পেও না, সে বলল, আজ নয়। সে জানত কোরআনের সেই প্রতিশ্রুতি এখনো দূরে। এই প্রাচীর ভাঙবে, কিন্তু তার জীবদ্দশায় নয়। সে ফিরে তাকাল পাহাড়ি জনপদের মানুষের দিকে। এই প্রাচীর তোমাদের পরীক্ষা, সে বলল। যেদিন আল্লাহকে ভুলে যাবে, সেদিনই ভয় ফিরে আসবে। মানুষ কাঁদল, কেউ কেউ শপথ নিল। ফেরার পথে জুলকারনাইনের শরীর দুর্বল হয়ে পড়ল। এক রাতে সে আর উঠতে পারল না। শিবিরে নীরবতা নেমে এল। বৃদ্ধ আলেম তার পাশে বসে কাপা কণ্ঠে কুরআন তিলাবাত করছিলেন। জুলকারনাইন চোখ খুলে তাকাল। হুজুর, সে ধীরে বলল, আমি কি দায়িত্ব পালন করেছি? আলেমের চোখ ভিজে উঠল। আপনি রাজা হয়ে আসেননি, তিনি বললেন, আপনি আমানত হয়ে এসেছিলেন। জুলকারনাইন চোখ বন্ধ করল, মুখে প্রশান্তি। তাহলে আল্লাহই যথেষ্ট। সেই রাতে কোনো ঘোষণা হয়নি, কোনো রাজকীয় শোকাবহ অনুষ্ঠান হয়নি। শুধু সকালে মানুষ জানল, জুলকারনাইন আর নেই। কেউ জানে না তাকে কোথায় দাফন করা হল, কেউ জানে না তার কবর কোথায়। ইতিহাস কেবল জানে এক শাসক এসেছিল যে ক্ষমতাকে ভয় নয়, দায়িত্ব বানিয়েছিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়।
কারণ প্রাচীর এখনও দাঁড়িয়ে আছে আর সময় এখনও চলছে, আর কোথাও কোনো যুগে মানুষ আবার সেই নাম উচ্চারণ করবে, ইয়াজুজ, মাজুজ। আর তখন তারা মনে করবে একদিন একজন এসেছিল যে বলেছিল, এটা আমার শক্তির ফল নয়, এটা আমার রবের রহমত। সময়ের স্রোত থেমে থাকেনি। জুলকারনাইনের দাফনের দিন কেউ শিঙা বাজায়নি, কেউ রাজমুকুট উঁচু করেনি। পাহাড়, মরুভূমি আর শহরের মানুষ কেবল নীরবে মাথা নত করেছিল, কারণ তারা বুঝেছিল একজন মানুষ মারা গেছে, কিন্তু একটি মানদণ্ড রয়ে গেছে। বছর কেটে গেল। জুলকারনাইনের নাম এখনও উচ্চারিত হয়, কিন্তু ভিন্ন ভিন্ন সুরে। কোথাও তিনি ন্যায়বান শাসক, কোথাও অজেয় বিজেতা, কোথাও আবার কেবল এক কিংবদন্তি যার অস্তিত্ব নিয়ে তর্ক চলে। রাজধানীর সিংহাসনে নতুন শাসক বসেছে। সে তরুণ, উচ্চাকাঙ্ক্ষী, তার চারপাশে চাটুকার উপদেষ্টা। প্রথম দিনই সে জিজ্ঞেস করল, জুলকারনাইনের প্রাচীর কি এখনও পাহারা দেওয়া হয়? উপদেষ্টা মাথা নেড়ে বলল, হুজুর, বহু বছর ধরে কিছুই ঘটেনি, মানুষ বলে ওটা কেবল গল্প। তরুণ শাসক হেসে উঠল, তাহলে সেখানে সৈন্য রাখার প্রয়োজন নেই। সেই সিদ্ধান্ত কেউ সেদিন চ্যালেঞ্জ করেনি। পাহাড়ি জনপদে মিনওয়াইল জীবন বদলাতে লাগল। প্রথম প্রজন্ম জুলকারনাইনকে দেখেছিল, দ্বিতীয় প্রজন্ম তার কথা শুনেছিল, তৃতীয় প্রজন্ম কেবল নাম জানত। তারা প্রাচীরকে আর আল্লাহ রহমত নয়, পাথরের স্থাপনা হিসেবে দেখতে শুরু করল। এক সন্ধ্যায় এক তরুণ পাহাড়ের ঢালে দাঁড়িয়ে বলল, আমরা কেন ভয় পাব, ওদের কেউ কখনো দেখেনি। আরেকজন হেসে বলল, ইয়াজুজ বাজুজ, বুড়োদের গল্প। কিন্তু সেই রাতেই পাহাড়ের ভেতর থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এলো, খুব ক্ষীণ, প্রায় অশ্রাব্য। কেউ গুরুত্ব দিল না। শহরগুলোতে রাজনীতি ঘনীভূত হতে লাগল। নতুন শাসক কর বাড়াল, বিচার কঠিন হল, কিন্তু ন্যায় কমে গেল। কেউ প্রতিবাদ করলে বলা হতো, জুলকারনাইন আর নেই, এখন সময় বদলেছে। এক বৃদ্ধ আলেম, যিনি জুলকারনাইনের সঙ্গে শেষ যাত্রায় ছিলেন, একদিন মসজিদে দাঁড়িয়ে বললেন, সময় বদলায় না, মানুষ বদলায়। লোকেরা শুনল, কিন্তু খুব কমই বুঝল। প্রাচীরের কাছে পাহারা কমে গেল। লোহার গায়ে মরিচা ধরতে শুরু করল। তামার স্তর আগের মতো চকচকে নেই। এটা ধ্বংস নয়, এটা অবহেলা। এক রাতে পাহাড়ের ওপারে স্পষ্ট শোনা গেল খোঁচানোর শব্দ। এবার আর কল্পনা নয়। পাহারার একজন ছুটে এসে বলল, হুজুর, প্রাচীরের গায়ে আঁচড়। কিন্তু দরবারে তখন উৎসব। শাসক বলল, কাল দেখা যাবে। কাল এলো, কিন্তু সঙ্গে নিয়ে এলো আরেকটা আঁচড়। পাহাড়ি জনপদের মানুষ এবার ভয় পেল। তারা দরবারে দূত পাঠাল। দূত দরবারে দাঁড়িয়ে কাঁপা গলায় বলল, আমরা সাহায্য চাই, প্রাচীর বদলাচ্ছে। শাসক বিরক্ত হয়ে বলল, একটা দেওয়াল নিয়ে এত আতঙ্ক কেন? সে জানত না, দেওয়াল নয়, মানুষই বদলাচ্ছে। সেই রাতে বৃদ্ধ আলেম তার শিষ্যকে ডেকে বললেন, জুলকারনাইন বলেছিলেন, যেদিন মানুষ তাবাক্কুল ছাড়বে সেদিনই ভয় ফিরে আসবে। শিষ্য জিজ্ঞেস করল, তবে কি সেই দিন কাছে? বৃদ্ধ চোখ বন্ধ করলেন। সময় এখনও বাকি, কিন্তু আর আগের মতো দূরে নয়। পাহাড়ের ওপারে তখন ছায়ারা নড়ছে, নাম নয়, নড়াচড়া বোঝা যাচ্ছে। শব্দ এখনও গর্জন নয়, কিন্তু ধৈর্য ভাঙার শব্দ। আর ইতিহাসের আকাশে ধীরে ধীরে ভেসে উঠছে এক পুরনো নাম, জুলকারনাইন। কারণ মানুষ বুঝতে শুরু করেছে, তিনি ছিলেন শুধু অতীতের শাসক নন, ভবিষ্যতের সতর্কবার্তা। পাহাড়ের বাতাস সেদিন ভারী ছিল, যেন পাথরের ফাঁক গলে নিঃশ্বাস নিচ্ছে কোনো বন্দি প্রাণী। ভোর হওয়ার আগেই পাহারার একজন দৌড়ে এলো, চেহারা ফ্যাকাশে, কণ্ঠ রুদ্ধ। শব্দ আজ আর ক্ষীণ নয়, সে বলল, এটা খোঁচানো না, এটা খনন। প্রাচীরের কাছে পৌঁছে মানুষ প্রথমবার স্পষ্ট দেখল, লোহার স্তরে গভীর দাগ, তামার গায়ে কালচে ফাটল, যেন কোনো শক্ত হাত দিনের পর দিন ধৈর্য ধরে আঘাত করেছে। ভয় ছড়িয়ে পড়ল। যারা এতদিন বলতো গল্প, তারা চুপ। পাহাড়ি জনপদের প্রধানরা একত্র হল। একজন কাপা গলায় বলল, আমরা শহরে আবার দূত পাঠাব। আরেকজন বলল, না, এবার শুধু দূত নয়, আমরা নিজেরাই যাব। শহরের পথে নামার সময় বৃদ্ধ আলেমও ছিলেন, লাঠিতে ভর দিয়ে হাঁটছেন। কেউ তাকে বলল, হুজুর, আপনার কষ্ট হবে। তিনি মৃদু হেসে বললেন, যেদিন কষ্ট এড়াতে সত্য ছেড়ে দিয়েছিলাম, সেদিনই এই পথ শুরু হয়েছিল। দরবারে পৌঁছে তারা আর অনুনয় করেনি, সতর্ক করেছে। জনপদের প্রধান বলল, হে শাসক, এটা আর ভয় নয়, এটা সময়। শাসক প্রথমবারের মতো হাসেনি,
কারণ সে নিজেও খবর পেয়েছে প্রাচীরের ভেতর থেকে আজ স্পষ্ট আওয়াজ এসেছে, যেন হাজারো নোখ একসঙ্গে পাথর আচড়াচ্ছে। সে জিজ্ঞেস করল, তোমরা কি চাও? বৃদ্ধ আলেম এগিয়ে এলেন। আমরা যা হারিয়েছি তা ফেরত চাই, তিনি বললেন। ন্যায়, পাহারা আর আল্লাহর উপর ভরসা। দরবার নিঃশব্দ। শেষমেশ শাসক আদেশ দিল, সৈন্য পাঠানো হবে, পাহারা বসবে, প্রাচীর মেরামত হবে। কিন্তু আদেশের কণ্ঠে দৃঢ়তা ছিল না, ছিল ভয়। পাহাড়ে ফিরে কাজ শুরু হল, লোহা গলানো হল, তামা আনা হল, কিন্তু এবার কাজ আগের মতো এগোচ্ছে না। রাত নামলেই শব্দ বাড়ে, যেন ভেতর থেকে কেউ তাড়া দিচ্ছে। এক রাতে পাহারার এক যুবক চিৎকার করে উঠল। সবাই ছুটে এলো। সে বলল, আমি ওদের কণ্ঠ শুনেছি। কি কণ্ঠ? কেউ জিজ্ঞেস করল। হাসি, অনেকগুলো হাসি একসাথে। সেই রাতে কেউ ঘুমাল না। বৃদ্ধ আলেম পাহাড়ের ঢালে বসে আকাশের দিকে তাকালেন। তার চোখ ভিজে উঠল। হে আল্লাহ, তিনি ফিসফিস করলেন, আমরা দেয়ালকে ভরসা করেছিলাম, তোমাকে নয়। ভোরের আলে হঠাৎ এক বিকট শব্দ। দেয়াল ভাঙেনি, কিন্তু কেঁপে উঠেছে, মাটিতে ফাটল ধরেছে, দূরে পাহাড়ের ওপার থেকে ধুলো উঠছে। মানুষ বুঝে গেল সময় ফুরাচ্ছে। সেই মুহূর্তে কেউ একজন বলল, জুলকারনাইন থাকলে? কথা শেষ হল না, কারণ সবাই জানত তিনি আর নেই। আছে শুধু তার শিক্ষা। আর প্রশ্ন একটাই, এখনও কি মানুষ তা ধারণ করতে পারবে? ফজরের আজান সেদিন পাহাড়ে প্রতিধ্বনি তুলতে পারেনি। কণ্ঠ থেমে গিয়েছিল মাঝপথে। মুয়াজ্জিনের চোখে ভয়, হাতে কাঁপুনি। তিনি আজান শেষ করতে পারলেন না, কারণ ঠিক তখনই প্রাচীরের ভেতর থেকে আবার সেই শব্দ। এবার আর খোঁচানো নয়, চাপ, যেন হাজারো দেহ একসাথে দেয়ালে ঠ্যাস দিচ্ছে। মানুষ দৌড়ে এলো, কেউ অস্ত্র হাতে, কেউ খালি হাতে, কেউ শুধু চোখে আতঙ্ক নিয়ে। বৃদ্ধ আলেম ধীরে দাঁড়ালেন। তার কণ্ঠ দুর্বল কিন্তু স্পষ্ট। ভয় থামাও, তিনি বললেন। ভয় চিৎকার করলে বাড়ে। একজন যুবক চেঁচিয়ে উঠল, তাহলে আমরা কি করব? দেয়াল তো আর কথা শোনে না। আলেম তাকালেন প্রাচীরের দিকে। দেয়াল নয়, তিনি বললেন, যাকে ডাকার দরকার তিনি শোনেন। সেই প্রথমবার বহু বছর পর পাহাড়ের ঢালে সবাই একসাথে দাঁড়িয়ে হাত তুলল। কেউ ঠিকমতো দোয়া জানে না, কেউ কাঁদছে, কেউ চুপ, কিন্তু হাত উঠেছে, এটাই নতুন। শহর থেকে পাঠানো সৈন্যরা তখনও পৌঁছয়নি। পথ লম্বা, মন ভারী। সেনাপতি ঘোড়ায় বসে ভাবছিল, জুলকারনাইনের নাম নিয়ে সে বড় হয়েছে, কিন্তু তার মতো দৃঢ়তা সে কখনো অনুশীলন করেনি। পাহাড়ে মিনহোয়াইল প্রাচীর আবার কেঁপে উঠল। এবার স্পষ্ট ফাটল দেখা গেল, একটি সরু রেখা, ঠিক চোখের উচ্চতার সমান। এক পাহারাদার ফিসফিস করে বলল, ওরা আলো দেখেছে। আর ভেতর থেকে শব্দ এলো, ভাষা নয় কিন্তু উল্লাস, যেন কেউ বলছে, আর একটু। বৃদ্ধ আলেম চোখ বন্ধ করলেন। তার কণ্ঠ ভেঙে এলো। জুলকারনাইন বলেছিলেন, এই প্রাচীর আল্লাহর রহমত। রহমত টিকে থাকে যতক্ষণ মানুষ তার সম্মান করে। একজন নারী সামনে এগিয়ে এলো, তার কোলে শিশু। আমরা কি দেরি করে ফেলেছি? সে জিজ্ঞেস করল। আলেম উত্তর দিলেন না। আকাশের দিকে তাকালেন। মেঘ জমছে, বাতাস ঘুরছে, প্রকৃতিও যেন অপেক্ষায়। হঠাৎ দূর থেকে ঘোড়ার শব্দ। সৈন্যরা এসেছে, কিন্তু তাদের চোখে সাহস নয়, হতভম্বতা। সেনাপতি নেমে এসে ফাটলের দিকে তাকাল। তার কণ্ঠ নিচু। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু এটাকে যুদ্ধ বলা যায় না। ঠিক তখনই ফাটলের ভেতর থেকে একটি হাত বেরিয়ে এলো। মানুষের মতোই, কিন্তু নখ অস্বাভাবিক লম্বা, ত্বক অচেনা। মুহূর্তের জন্যে সবাই স্থির। তারপর আরেকটা হাত, তারপর আরেকটা। চিৎকার উঠল, কেউ পিছিয়ে গেল, কেউ পড়ে গেল হাঁটুতে। সৈন্যরা বর্ষা তুলল, কিন্তু এগোল না। বৃদ্ধ আলেম কাঁপা কণ্ঠে বললেন, এখনো পুরো খোলেনি। সেনাপতি তাকালো তার দিকে, তবে কিভাবে থামাব? আলেম ফিসফিস করে বললেন, যেভাবে শুরু হয়েছিল, তাওয়াক্কুল দিয়ে। আকাশে তখন প্রথম বজ্রধ্বনি। বৃষ্টি নামেনি, কিন্তু শব্দ জানিয়ে দিল, সব কিছু মানুষের হাতে নেই। বজ্রধ্বনির প্রতিধ্বনি পাহাড়ের বুক কাঁপিয়ে দিল, যেন আকাশ নিজেই সতর্কবার্তা দিচ্ছে, এখানে মানুষের শক্তি শেষ, এখন শুরু হবে পরীক্ষার আসল অধ্যায়। বৃষ্টি নামল না সঙ্গে সঙ্গে, প্রথমে নামল নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা ভয়ঙ্কর, কারণ ফাটলের ভেতর থেকে বেরিয়ে আসা হাতগুলো থেমে গেছে।
যেন তারা কিছু শুনছে, কিছু বোঝার চেষ্টা করছে। সেনাপতি ফিসফিস করে বলল, ওরা অপেক্ষা করছে। আমরাও, বৃদ্ধ আলেম জবাব দিলেন, কিন্তু আল্লাহর হুকুমের জন্য। হঠাৎ প্রাচীরের ভেতর থেকে এক কর্কশ শব্দ ভেসে এলো। শব্দ নয়, হাসি। এবার আর লুকালো নয়, চাপা নয়, পাহাড়ের ঢাল জুড়ে ছড়িয়ে পড়ল সেই বিকৃত উল্লাস। একজন সৈন্য তার বর্ষা শক্ত করে ধরল, তার ঠোঁট শুকিয়ে গেছে। হে আল্লাহ, সে বলল, আমি যুদ্ধ জানি, কিন্তু এটা যুদ্ধ না। বৃদ্ধ আলেম ধীরে এগিয়ে এলেন প্রাচীরের কাছে। সৈন্যরা তাকে আটকাতে চাইল। হুজুর, সামনে যাবেন না। তিনি থামলেন না। ফাটলের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে বললেন, কিন্তু মানুষের দিকে নয়, দেয়ালের ওপারে। যে শক্তি তোমাদের আটকে রেখেছে, সে আমাদেরও রক্ষা করতে পারে। ভেতর থেকে আরেকটা হাত বেরিয়ে এলো, এবার আরও বড়। তার নখ পাথর আছড়ে শব্দ তুলল। ফাটল প্রশস্ত হল 1 আঙুল পরিমাণ। ঠিক তখনই আকাশ বিদীর্ণ করে নেমে এলো বজ্র, সঙ্গে সঙ্গে বৃষ্টি, ভারী, ঠান্ডা, অবিরাম। মুহূর্তে পাহাড়ের ঢাল কাদা হয়ে গেল। লোহা আর তামার প্রাচীর গরম ছিল, ঠান্ডা বৃষ্টিতে তা সেঁটে উঠল। ধোঁয়ার মতো বাষ্প উঠল দেওয়াল থেকে। ভেতরের শব্দ থেমে গেল। মানুষ অবাক, কেউ কথা বলছে না, কেবল বৃষ্টি আর নিঃশ্বাসের শব্দ। সেনাপতি ফিসফিস করে বলল, ওরা থেমে গেছে। বৃদ্ধ আলেম চোখ বন্ধ করে বললেন, থেমেছে না, পিছিয়েছে। একজন পাহারাদার চেঁচিয়ে উঠল, দেখুন। ফাটলটা আর বাড়ছে না, বরং বৃষ্টির পানিতে ধুয়ে গিয়ে যেন জমে গেছে। বেরিয়ে থাকা হাতগুলো সরে যাচ্ছে, অদৃশ্য হচ্ছে। পাহাড় জুড়ে কান্না শুরু হল, কেউ আনন্দে, কেউ ভয়ে, কেউ সিজদায় পড়ে গেল কাদার মধ্যে। সেনাপতি হাঁটু গেড়ে বসে পড়ল, তার চোখে জল। আমরা ভুলে গিয়েছিলাম, আমরা শুধু দেয়াল দেখেছিলাম। বৃদ্ধ আলেম ধীরে বললেন, আজ আল্লাহ আমাদের সময় দিলেন, কিন্তু সময় চিরস্থায়ী নয়। বৃষ্টি ধীরে ধীরে থামল, মেঘ সরে যেতে লাগল। প্রাচীর দাঁড়িয়ে আছে, আঘাতপ্রাপ্ত, কিন্তু অটুট। কিন্তু পাহাড়ের ওপার থেকে শেষবারের মতো একটি শব্দ ভেসে এলো। এই প্রথম শব্দের রাগ নয়, ছিল প্রতিজ্ঞা। যেন কেউ বলছে, আমরা আবার আসব। বৃদ্ধ আলেম আকাশের দিকে তাকালেন। জুলকারনাইন, তুমি আমাদের দেয়াল দিয়েছিলে, আজ আমরা বুঝলাম, দেয়ালের চেয়েও ভারী ছিল তোমার শিক্ষা। খবর বাতাসের চেয়েও দ্রুত ছড়াল। পাহাড়ি প্রাচীরের কাছে যা ঘটেছে তা প্রথমে গুজব হিসেবে ছড়াল, পরে সাক্ষ্য হিসেবে, শেষে ভয় হিসেবে। দূর শহরের মসজিদে, বাজারে, রাজদরবারে মানুষ ফিসফিস করে বলতে লাগল, ওরা প্রায় বেরিয়েই পড়েছিল। রাজধানীর দরবারে সেই দিন সিংহাসনের চারপাশে নীরবতা। শাসক চিঠিটি হাতে নিয়ে বারবার পড়ছে। পাহাড়ি সেনাপতির লেখা, অক্ষর কাপা, কিন্তু কথা পরিষ্কার। প্রাচীর অটুট আছে, কিন্তু আর আগের মতো নয়। মানুষ বেঁচে গেছে, দেয়ালের কারণে নয়, তাওয়াক্কুলের কারণে। শাসক চিঠি নামাল, তার কণ্ঠে অনিশ্চয়তা। তাহলে কি সত্যিই সেই নামগুলো সত্য? এক প্রবীণ উপদেষ্টা মাথা নত করে বলল, হুজুর, যেসব নাম কুরআনে এসেছে সেগুলো কখনো গল্প হয় না। দরবারে সিদ্ধান্ত হল, প্রাচীরের অঞ্চলকে পবিত্র সীমান্ত ঘোষণা করা হবে। পাহারা বসবে, কিন্তু শুধু সৈন্য নয়, আলেম, কারি, বিচারকও পাঠানো হবে। জুলকারনাইনের নাম আবার রাজকীয় ফরমানেই লেখা হল, বহু বছর পর। মিনওয়াইল পাহাড়ে মানুষ বদলাতে শুরু করেছে। সেই নারী যে শিশুকে কোলে নিয়ে কেঁদেছিল, এখন প্রতিদিন ফজরের আগে উঠে দোয়া করে। সেই যুবক যে বলেছিল গল্প, এখন পাহারায় দাঁড়িয়ে থাকে, চুপচাপ, চোখ খোলা। কেউ হাসে না আর। বৃদ্ধ আলেম জানতেন, এই পরিবর্তনই সবচেয়ে বড় বিজয়। তিনি সেনাপতিকে একদিন বললেন, প্রাচীর ভাঙলে বিপদ আসত, কিন্তু মানুষ না বদলালে তা ছিল আরও ভয়ঙ্কর। সেনাপতি জিজ্ঞেস করল, তাহলে কি তারা আবার চেষ্টা করবে? আলেম পাহাড়ের দিকে তাকালেন। ইয়াজুজ মাজুজ ধৈর্যশীল, তারা সময় বোঝে। মানুষ যত ভুলবে, তত কাছে আসবে। রাতে পাহাড়ে এখনও শব্দ শোনা যায়, আগের মতো নয়, খুব দূর থেকে। কেউ আর নিশ্চিত নয় এটা বাস্তব না মৃতি, কিন্তু পাহারায় কেউ ঘুমায় না। এক গভীর রাতে এক কারি কুরআন তিলাওয়াত করছিল প্রাচীরের কাছে।
বাতাস হঠাৎ থেমে গেল, পাহাড়ের গায়ে যেন শব্দ আটকে গেল। তারপর ভেতর থেকে খুব ক্ষীণ, প্রায় করুণ একটা আওয়াজ, কান্না নয়, হাসি নয়, অপেক্ষা। কারি তিলাওয়াত থামাল না, বরং কণ্ঠ ভারী করল, শব্দ মিলিয়ে গেল। ভোরে বৃদ্ধ আলেম বললেন, ওরা জানে সময় এখনো আসেনি। দূরে, বহু দূরে, অন্য এক ভূমিতে, অন্য এক জাত তখন শক্তি জমাচ্ছে। তারা জানে না পাহাড়ের প্রাচীরের কথা, তারা জানে শুধু ক্ষমতা, সংখ্যা, দখল। আর আকাশের লিখনে ধীরে ধীরে এগোচ্ছে সেই অধ্যায়, যা জুলকারনাইন শুধু ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন। মানুষ বেঁচে আছে, দেয়াল দাঁড়িয়ে আছে, কিন্তু ইতিহাস হাঁটছে, থামে না। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। This Islamic video is an original creation of MDRHM Creates. Please do not re-upload.